আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ এমন একটা দিন এসেছে যে দিনটাকে অনেক মানুষ আনন্দের দিন ভাবে, কিন্তু অনেক মুসলমান না বুঝেই নিজের ইমানের ক্ষতি করে ফেলে। আমি শুরুতেই পরিষ্কার করে বলি, নতুন বছর আসা নিজে কোনো হারাম না, কিন্তু নতুন বছর উপলক্ষে যে কাজগুলো করা হয় সেগুলোর অনেকগুলোই ইসলাম অনুযায়ী বারণ। আর আজ আমরা সেটাই বুঝব, চিৎকার করে না, গালি দিয়ে না, বরং শান্তভাবে যুক্তি দিয়ে। দেখুন, নিউ ইয়ার মূলত কোনো ইসলামিক উৎসব না, এটা অন্য ধর্ম ও সংস্কৃতির উৎসব। ইসলাম আমাদের বলে, তোমরা নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখো, অন্য ধর্মের ধর্মীয় উৎসবকে নিজেদের উৎসব বানিয়ে নিয়ে নাও। কিন্তু আজ কি হয়, রাত 12টা বাজলো, কাউন্টডাউন শুরু, চিৎকার, নাচ, গান, আতশবাজি, আর অনেক সময় নামাজ বাদ। এখানেই প্রথম বড় সমস্যা, যে রাতের আনন্দের জন্য ঈশা বা ফজর নামাজ বাদ পড়ে, সেই আনন্দে কোনো বরকত নেই। আরেকটা ভয়ঙ্কর বিষয়, এই দিনে হারামকে হালকা করে দেখা হয়। মানুষ বলে, একটাই তো দিন, আজ তো নিউ ইয়ার, আজ না করলে কখন করব। কিন্তু একটা প্রশ্ন করি, হারাম কি ক্যালেন্ডার দেখে হালাল হয়? মদ কি 31 ডিসেম্বর রাতে হালাল হয়ে যায়? অশ্লীলতা কি নিউ ইয়ার এ জায়েজ হয়ে যায়? না, হারাম সবসময় হারাম থাকে। নিউ ইয়ার এর নামে সবচেয়ে বেশি যে জিনিসটা হয়, মদ, ড্রাগস, নেশা। অনেকে বলে, আমি নিয়মিত খাই না, আজ শুধু একদিন। কিন্তু ইসলাম বলে, যা অল্পে হারাম তা বেশিতেও হারাম, এক ফোঁটাও হারাম হলে এক বোতলও হারাম। আরেকটা বড় ফিতনা, বেহায়াপনা আর ফ্রি মিক্সিং, নারী পুরুষ একসাথে নাচ, অশ্লীলতা পোশাক, অশ্লীল গান। ইসলাম আনন্দ নিষেধ করে না, কিন্তু লজ্জা ভাঙা আনন্দ নিষেধ করে, কারণ লজ্জা ইমানের অংশ। আরেকটা ভুল বিশ্বাস ছড়িয়ে আছে, নিউ ইয়ার এ ভাগ্য বদলে যায়, এই দিনে যা করব সারা বছর তাই হবে। এই বিশ্বাসটা খুব বিপজ্জনক, কারণ ভাগ্য কোনো দিনের হাতে না, ভাগ্য আল্লাহর হাতে। দিন বদলায় না মানুষকে, মানুষ বদলায় নিজের আমল দিয়ে। আরেকটা বিষয়, অযথা অপচয়, লক্ষ টাকা আতশবাজিতে পুড়িয়ে দেওয়া, রাতভর হই হুল্লোড়, কিন্তু পাশের গরিব মানুষটা না খেয়ে আছে। ইসলাম বলে, আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। এখন প্রশ্ন, তাহলে মুসলমান নিউ ইয়ারে কি করবে? খুব সহজ, রাত 12টার চিৎকার না করে নিজের অন্তরের দিকে তাকাবে, গত বছরে কি ভুল হয়েছে সেটার জন্য তওবা করবে। নিজেকে নতুন বছরের জন্য না, নিজেকে নতুন করার নিয়ত করবে। নামাজ ঠিক করবে, হারাম ছাড়ার চেষ্টা করবে, একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। কারণ সত্যিকারের নতুন বছর আসে যেদিন আপনি পাপ ছেড়ে ফিরে আসেন। শেষে একটা কথা বলি, নতুন বছর হারাম না, কিন্তু হারাম কাজ দিয়ে নতুন বছর শুরু করা হারাম। আপনি যদি এই ভিডিওটা মন দিয়ে শুনে থাকেন, তাহলে আজ একটা সিদ্ধান্ত নিন, এই বছরটা আমি আল্লাহর কাছাকাছি যাব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।